ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আমরা গাড়ি ঘোড়া ভালো বাড়ি ইত্যাদি লাভের জন্য জন্মাইনি। সাধন ভজনের দ্বারা ভগবানকে লাভ করতে হবে। ভগবান একজনই, কিন্তু বিভিন্ন তার নাম ও রূপ। দক্ষিণ দেশে বিষ্ণুর ভক্ত শিবের মন্দিরে যাবে না, আবার শিবের ভক্ত বিষ্ণুর মন্দিরে যাবে না। আমাদের ক্ষুদ্র মন নিয়ে অনন্তকে কি করে বুঝব? ভগবান অতি দুর্লভ জিনিস। তিনি টাকা কড়ি বা পদমর্যাদা দেখেন না, শুধু প্রাণীর কথা শোনেন। তার কাছে ছোট ছেলের মতো আবেদন নিবেদন জানাবে। তার দয়াই আসল। সাধন ভজন একটুও করলে তিনি এগিয়ে আসেন। নিজে যতটুকু পারো চেষ্টা করে যাও। পূর্ব দিকে যত এগোবে পশ্চিম ততই পিছনে পড়বে। সংসারের আসক্তি ততই ধীরে ধীরে কমে আসবে। ওই পোকাকে দেখেছ না? দেখতে কত ছোট, কিন্তু চেষ্টার ফলে কত বড় ঢিপি তৈরি করে ফেলে। তাই প্রয়োজন চেষ্টা ও আন্তরিকতা। জোয়ার এলে আর দাঁড় টানতে হয় না, হাওয়া পেলে পাল তুললেই হলো। ঠাকুর দয়া করে মানুষের শরীর ধরে এসেছেন। তিনি পরম গুরু। তার মধ্যেই সব ভাব রয়েছে। তার স্থূল শরীর চলে গেলেও তিনি সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে এখনো রয়েছেন। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বেলা 3টেই সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।